তুমি যেখানে উঠে বসেছো পড়ে গেলে তো পায়ে হাত পা ব্যথা লাগবে। তুমি কোথায় যাচ্ছ সাজুগুজু করে? কোথায়? স্টার। আচ্ছা তুমি কোথায় যাচ্ছ মামি? কোথায় যাচ্ছ বাবা? বাজারে যাচ্ছি মামি ড্যাডির সাথে। আচ্ছা তুমি এখানে কেন বসেছো? নিচে নেমে বসো, পড়ে গেলে পায়ে লাগবে না। এখানে বসার জায়গা। এত দুষ্টুমি করতে ভালো লাগে তোমার? দেখো কথা বলছো, হাত পা চলছে কিন্তু। বিলু। আচ্ছা তুমি বাজার থেকে কি কিনবে? ব্যানানা আর আর পাইনাপেল। আর এগুলো কি? সবই কিনবে? এগুলো কি? গ্রেপস, ব্যানানা, পাইনাপেল এগুলো কি মা? সবই কিনবে? কে খাবে এগুলো? এগুলো কে খাবে? বিবি সব খাবে। আচ্ছা বাই বলে দাও সবাইকে। কি মা? হ্যাঁ বলো। ফোনটা ব্রাউন হয়ে গেছে? ফোন ব্রাউন ছিল, এখন আর ব্রাউন নেই বাবা, ওটা মা একটা স্টিকার লাগিয়ে দিয়েছে। আচ্ছা বাই করে দাও, বল বাই। আমি তো জানি ওখানে উঠলে পড়েই যাবে, আমি তো বারণই করেছি। বাই বলো। এদিকে তাকিয়ে বলো, ভালো করে তাকিয়ে বলো। ওলে বাবালে সুইট। হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি, বেরোচ্ছি। এই হঠাৎ করে কি হয়েছে জানো তো? একদিকে ভালোই হয়েছে, কি সন্দীপ আগে যে ফোনটা ব্যবহার করতো ওটা প্রায় ওই 2.5-3 বছর হতে যাবে, এবছর মে মাস আসলে 3 বছর হয়ে যেত। তো সন্দীপ সচরাচর ফোন টোন চেঞ্জ করে না, খারাপ না হলে, ইভেন আমিও করি না। সন্দীপের ফোনটা প্রথম একবার সন্দীপের হাত থেকে বেকায়দা পড়ে যাওয়ার পর ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিলো, সারিয়ে নিয়ে এসেছিল। ঠিক তার 2-1 দিনের মাথায় আবার চিনি ফোনটাকে ফেলে দিয়ে আর কি স্ক্রিনটা আর কি একদম ইয়ে হয়ে গেছিল, মানে একদম লম্বা লম্বা করে দাগ হয়ে গেছিল, মানে ভেঙেই গেছিল আর কি বলতে পারো। তো সন্দীপ ওইভাবেই চালাচ্ছিল ফোনও, বলছে একদম যেদিন বন্ধ হয়ে যাবে সেদিনই কিনবো। আর সবসময় বলি সন্দীপ এমন একটা ছেলে না, ও যে ফোন টোন বিশাল হাইফাই কিছু কিনতে হবে বা বিশাল কিছু ব্যাপার থাকতে হবে এরকম ব্যাপার না। নট ইভেন ওর ফোন, ওর জামা কাপড় জুতো তো সেরকম না, ওর জামা কাপড় তো সব আমিই কিনি। আর হচ্ছে গিয়ে তো ওই জন্য না, তো ফোন আর কি ও কিনছিল না, বলছে যে মেয়ে তো ছোট, আবার দেখবে এইটা ভেঙেছে ভেঙেছে আবার একটা কোনটা ভেঙে ফেলবে। তো হঠাৎ করে দুপুরবেলায় সন্দীপ অফিসের কাজ করছিল বসে বসে, ফট করে দেখলো ফোনটা টেবিলে রেখেছে, তারপর আর ফোনটা অনই হচ্ছে না। তা আমি বললাম সন্দীপ ওটাকে আর সারিয়ে কোনো লাভ নেই, অলরেডি 2বার সারাই করে 5,000 টাকার মতন গেছে, তো একটা ফোন অর্ডার দিবি। তো ফোনটা সকালবেলায় চলে এসেছিল, আগের দিন অর্ডার দিয়েছি, পরের দিন প্রাইমে দিয়ে গেছে। সরি, যেদিন অর্ডার করেছিলাম ওই দিনই সেম ডেতে ডেলিভারি করেছে, সকালে করেছিলাম, ওই বিকালবেলার দিকে দিয়ে গেছে। তো নিয়েছিলাম অনলাইনই, কারণ সামনের ফোনের দোকানটায় সেম ফোনটাই 1-1.5 হাজার টাকা বেশি পড়ছিল। এবার অনলাইনে আমি যতবার ফোন নিয়েছি এখনো কোনো খারাপ এক্সপিরিয়েন্স নেই। তো ওই জন্য সন্দীপকে বলছিলাম দাঁড়াও ক্যাশ অন ডেলিভারি রাখি, তো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে গেছে। এটা রেডমিরই একটা ফোন, এক্স্যাক্টলি মডেল নাম্বারটা আমাকে জিজ্ঞাসা করুন, আমি চেক করিনি কিন্তু। তো ফিচার্স দেখে মোটামুটি সন্দীপের কাজ চলে যাবে, ও তো অত ফটো এইসব দিয়ে কিছু থাকে না। আরও বললাম সন্দীপ খুব সাদামাটা একজন মানুষ, তো ফোন নিয়ে নিয়েছি। এবার ওকে বললাম ফোনের চলো একটুখানি একটা গরিলা গ্লাস লাগিয়ে নি আর একটা কভার লাগিয়ে নি। তো ওই সামনে ফোনের দোকানে গেছিলাম। তো ওই ছিল ওই দিনকার ভ্লগ। তার পরের দিন রান্না বান্না করেছি দুপুরবেলা, এখন সপ্তাহের শেষ তো ফ্রিজ ক্লিন চলছে, মানে ফ্রিজে যা যা থাকে সব শেষ করি। আজ রান্না করেছিলাম মেথি শাক, বড়ি দিয়ে বেগুন দিয়ে বেশি করে ঝাল দিয়ে। চিনি এই ঝাল শাকটাও খেয়ে নিয়েছে জানো। তারপর একটু ডাল মানে শুকনো করে বানাবো ভেবেছিলাম, কিন্তু প্রথমে সেটা প্ল্যান ছিল না বলে না, একটু ডালে জল বেশি দিয়ে সিদ্ধ করেছিলাম। তো ওর জন্য তারপরে ওইটাকে একটুখানি টানিয়ে ডাল শুকনো যেমন বানায় ওরকম করে বানিয়েছি। তো চিনির খাওয়া দাওয়াটা হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্দীপ চিনিকে নিয়ে শুতে চলে গেছে, চিনি ঘুমাবে। বিকালবেলায় আমাদের বাড়িতে আসবে গেস্ট, বলো তো কারা আসছে। যাই হোক, ব্লগ শেষ হতে হতে তোমরা দেখেই ফেলবে। তো এখন প্রায় ওই 3:45 বাজে। তো ভাবলাম ওরা যখন আসবে ওদের সাথে তো গল্প করতে পারবো না যদি আমি রান্নাঘরেই ঢুকে বসে থাকি, তাহলে এখনই রান্নাটা করে রাখি। তো চিকেনটা আগে বানিয়ে নিলাম, আর এদিকে ফ্রাইড রাইস বানাবো। তো রাত্রিবেলায় খুব বেশি কিছু করছি না, ওর জন্য একটুখানি এমন কিছু বানিয়েছি যাতে মানে সিম্পলও থাকবে আর খেতে ভালোও লাগবে। তো ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, চিকেনও বানানো হয়ে গেছে। স্যালাড এখানে শসাগুলো একটু শুকিয়ে যাচ্ছিল বলে জলে চুবিয়ে রেখেছি। আর সব রেডি হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না টান্না করেছি, তো আমি এখন যাবো একটু ফ্রেশ হতে। আর রাত্রিবেলায় বাসনপত্র রাখবে, সেগুলো বের করে রাখলাম, ধুয়ে রাখলাম। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন একটা জিনিস বানাবো, ভাবলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই। এটা হচ্ছে নিউট্রিওয়ানের ড্রাই রোজমেরি লিভস। এটা এখনকার দিনে তো জানো রোজমেরি লিভস কিন্তু খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, মানে সেটা হেয়ার স্প্রে হিসেবে বলো, বিশেষ করে হেয়ারের ক্ষেত্রে। আর এছাড়া এটা খাওয়াও যায়, যেমন আদার্স হার্বস আমরা ইউজ করি, অরিগানো বা ধনেপাতা বা যে কোনো হার্বস আমরা যেমন ইউজ করি, এটা সেই ড্রাই লিভসটা এইভাবেও খেতে পারো।
তো এটা নিউট্রিওয়ানের, একদম বাজেট ফ্রেন্ডলি, ফ্লিপকার্টে পাওয়া যায়, আমি লিঙ্ক শেয়ার করে দেবো, চাইলে ট্রাই করতে পারো। এই বোতল দুটো ওই বড় প্যাকেটের সাথে আসে 100 গ্রামের সাথে, আর 50 গ্রামের সাথে একটা স্প্রে বোতল আসে। তো ওটা দিয়েই ভালো করে ফুটিয়ে আমি একটুখানি ওটা চা খাবো। কি হয় এটা না, রোজমেরি লিভস ইমিউনিটি বুস্ট করে, ডাইজেশন ইমপ্রুভ করে, আর স্ট্রেস রিলিফ করে খেলে। এছাড়া এটা যেহেতু ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, তো ওই জিনিসগুলো তো করে, প্লাস হেয়ার ফল কমায়, রুটটাকে স্ট্রং করে, হেয়ার শাইনি করে, অ্যাকনে মানে ফেসে অ্যাপ্লাই করলে অ্যাকনে যাদের থাকে অ্যাকনে কমে যায়, আর মানে স্কিনও খুব গ্লেজি হয়ে যায় আর কি। তো আমি স্নান টান করে এসে একটুখানি হেয়ার কেয়ার, ফেস কেয়ার এগুলো করে নিলাম, আর ওটা বানিয়ে ঠান্ডা করে বোতলে ভরেও নিয়েছি। আর একটু এক্সট্রা ছিল, সেটাকে আমি একটু চা হিসেবে খেয়ে নিলাম। আর খুব সুন্দর, মানে স্যালাড বা দই এসবের সাথে মিক্স করেও খেতে পারো, যে কোনো রকম ধরো চিকেন টিকেন খাচ্ছ, যেগুলো স্যালাড হিসেবে খাও, সুন্দর একটা মানে হার্বের যেমন স্মেল হয় না, রোজমেরি লিভসের গন্ধ খুব ভালো, খুব সুদিং। তো ওই আর কি, এসব করে টোরে আমি ফ্রি হয়ে গেছি। দাক্ষু এসছে, দাক্ষুর মা আর বাবা একটু পরে আসবে, ওকে ছেড়ে দিয়ে ওরা একটুখানি পেট্রোল পাম্পে গেছে, তো ওখান থেকে ঘুরে তারপরে আসবে। চিনিও ঘুম থেকে উঠে গেছে, সহস্রা এসছে, তো সবাই ওই দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে। আর মানে সব এক জায়গায় হলে যা হয়, দেখো তুর করছে। তো তারপরে সঙ্গীতা লোকেশও এসছে, আমরা একটুখানি কফি খাচ্ছি, আর দুজনে দুটো স্ন্যাক্সের বাটি নিয়ে বসেছে। দুজনে মিলে এত ঝগড়া করে, এত মারামারিও করে, ঝগড়াও করে, আর দুজনে মিলে খুব মিল। তো দাক্ষু বলেছিল সকালে আসবে, সঙ্গীতা ভাবছে আমি যদি ব্যস্ত থাকি ওই জন্য, তো আমি বললাম ছুটির দিন ছিল তো সকালেই পাঠিয়ে দিতে পারতে। বসেছে দুটো। তারপরে বেশি দেরি না করে 9টা 10টা বাদে বাচ্চা দুটোকে আগে খেতে দিয়ে দিয়েছি। চিনি এক পাশে বসেছে, দাক্ষু এক পাশে বসেছে, দুটো এক জায়গায় বসলে মারামারি করবে বলে দুটোকে দুপাশে বসানো হয়েছে। তো দাক্ষু খাচ্ছে, এদিকে চিনিও খাচ্ছে। তারপরে আমরাও খেতে বসে পড়েছি, কারণ পরের দিন যেহেতু সোমবার, সঙ্গীত দাক্ষুরও স্কুল আছে, চিনিরও স্কুল আছে। তো এই আর কি চললো, বেশ ভালো গেছে দিনটা। আর এখন যখন ওরা চলে গেছে বলে চিনি খুব কাজ, যা দাক্ষুও বাড়ি যেতে চাইছিল না, তো স্কুল রয়েছে, আমি বললাম ছুটির দিনে আবার চলে আসতে। তো তারপরে চিনি দেখো এখানে কি কাঁদছে, ওকে একটুখানি হাসানোর জন্য আমি একটুখানি টুকি টুকি করছি, কাঁদছে ওদের সাথে যাবে বলে, দেখো। আর এখানটা দেখো সঙ্গীতার হাতের কাজ ভীষণ সুন্দর। লাস্টে যে মকর সংক্রান্তির ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, ও সুন্দর রঙ্গোলিও দেয়। তো এটা চিনিকে বার্থডেতে গিফট দিয়েছে, কি সুন্দর দেখো। আমি এটা বেডরুমেই লাগিয়ে রেখেছি, আর একটু উঁচু করে লাগিয়েছি যাতে চিনি বালিশ হাতে, মানে বালিশ সাজানোর পরেও যাতে চিনি ওটা হাতে না পায়। চিনি একটু মুডটা অফ, রাত্রের জন্য রেডি হয়ে গেছে। ব্লগটাও শেষ করি, টাটা।